فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওয়াজ থেকে জানলাম আদম 7, মোহাম্মদ 7, পৃথিবী 7 জানতে বিস্তারিত এই বিষয়ে। আসলে দেখুন, কোন ওয়াজ থেকে আপনি জেনেছেন? আমরা অনেকেই জানি, এরকম ওয়াজ দেখেছি। তো এরকম ওয়াজ আজ প্রসিদ্ধ হয়ে গেছে অনেক জায়গাতে। এই হাদিসটা মুনকার বলে হাদিসটাকে। একটা হাদিস আছে এরকম, হাদিসটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না, এটা ইবনে আব্বাস থেকে আসছে হাদিসটা। তো এই হাদিসটা তিনি ইবনে আব্বাস বা আবু রাদিয়াল্লাহু আনহু, ওদের মধ্যে ওরা কখনো কখনো তারা আহলে কিতাব, বিশেষ করে কাব আল আহবার, ওয়াহাব ইবনে মুনাব্বে, ওদের থেকে কখনো কখনো বিভিন্ন জিনিস গ্রহণ করতেন, পরস্পর আলোচনা করতেন। আলোচনা করলে যেটা পাইতেন এটা তারা আশ্চর্য হতেন। তো পৃথিবী একটা ছোট্ট একটা জিনিস, তো এর বাইরে যে বিরাট একটা জগৎ আছে, এটা নিয়ে তারা চিন্তা করতে করতে কখনো সেটা বলেছেন যে প্রত্যেক জায়গাতে এরকম থাকতে পারে, এরকম হতে পারে। এরকম জিনিস নিয়ে আলোচনা করার কারণে সেটা হাদিস হয়ে গেছে একসময়। এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণিত নয়, এটা মুনকার, অর্থাৎ এটা শুদ্ধ হাদিস নয়। সুতরাং যারা এগুলি আলোচনা করতেছেন, ইবনে আব্বাস বললেই শুদ্ধ হয়ে যাবে এটা নয়। ইবনে আব্বাস কখনো কখনো রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো সেটা মুযাকারা করতেন, তাদের বলা হয় ইলমি আলোচনা করতেন। ইলমি আলোচনার ভিতরে অনেক কথা আসে যেগুলো তারা ইলম হিসেবে দেন না, বলে যে এরকম শুনেছি, এরকম আছে, এরকম শুনেছি। উনি শুনেছেন কার কাছ থেকে? নিঃসন্দেহে ওয়াহাব ইবনে মুনাব্বি অথবা কাব আল আহবার অথবা এই জাতীয় যাদের কাছ থেকে তিনি ইলম, যেহেতু তিনি ইলম নিতেন সবার কাছ থেকে, সেই জন্য তিনি যা যা শুনেছেন, মানুষ সাধারণত অনেক কিছু শুনলে সেটা একটু শেয়ার করতে পছন্দ করে, শেয়ার করতেন। তো এই জন্য তিনি শেয়ার করেছেন, সেটাকেই যুগ যুগ ধরে আলেমরা সেটা কোনদিন প্রচার করেনি। সেটা তারা বলছেন কিতাবে আছে, কিতাবে রয়েছে, জানেন যে এটা আসলে শেয়ার করার জিনিস না। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে ওয়াইজেরা কিছু কিছু সময় মনে করে যে নতুন কিছু দিতে হবে, নতুন তথ্য দিতে হবে, মানে মানুষকে তাক লাগিয়ে দিতে হবে, মানুষকে একেবারে এমন জিনিস দিতে হবে যেটা মানুষ আমার প্রতি সবসময়, হ্যাঁ উনি বলেছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস তথ্য দিলেন, এটা তো আর কেউ দিল না, উনি কত বড় বড় আলেম, এই জাতীয় প্রচার করার জন্য কেউ কেউ এগুলি বলে থাকে। এগুলি বহুত আগ থেকেই কিতাবে আছে, কিন্তু এগুলি মানুষ সবসময় ইউতোয়া মানে বর্ণনা জানে যে এগুলির মধ্যে সমস্যা আছে, এগুলি তারা বর্ণনা করতো না কখনো, এবং সবাই বই লিখে দিতেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার সূরা তালাকের তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন এটা, ওমিনাল আরদি মিসলাহুন্না, যে আসমান যেরকম 7টি, জমিন সেরকম 7টি। এটা অন্য আয়াতও আসছে, সাবা সামাওয়াতিন, হাদিসও আসছে যে জমিনের 7টি, হাদিসে আসছে সাবা আরাদিন, যে ব্যক্তি অন্যায় করবে, কারো জায়গা নিয়ে যাবে, 7 জমিন তার কাঁধের উপর উঠিয়ে দেবে, হাদিসে স্পষ্ট আসছে। এগুলো সহিহ হাদিস। এগুলি বর্ণনা করতে গিয়ে তারা কখনো বলেন নাই যে আগে আলেমরা যে এইটাকে 7 জমিনে 7 জন মোহাম্মদ, 7 জন নবী, 7 জন মুসা, ঈসা, 7 জন ইব্রাহিম, এরকম বলেন নাই কেউই। কিন্তু দুর্ভাগ্যবশত এই বক্তারা কিছু নতুন কিছু তথ্য দিয়ে বিভ্রান্তিকর বানোয়াট তথ্য দিতে দিতে অনেক সময় যেটা আলেমরা কখনো বলেননি, আলেমরা জানেন যে এটা কি জিনিস, তারা জানতেন অবস্থাটা। প্রত্যেক আলেমদের শরণাপন্ন নাই, নিজেরা একটা প্রচার প্রসারের মানসিকতা নিজেদেরকে, তখন তারা সেটাকে প্রচার করে দেয় এবং এটাকে মনে করে যে প্রত্যেক আমি এটা কিছু দিতে পারলাম মানুষকে। বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই জন্য আল্লাহর কাছে দায়ী হবেন তারা। সাধারণ মানুষ এটা বুঝে না, যেটা তাদের কাছে এমন কিছু বলা উচিত নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন হাদাসুন নাস বিমা ইয়ারিফুন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এটা, যে তোমরা মানুষদের কাছে যা তারা বুঝে সেটা বলো। আর তুরিদুন আন ইউকাদ্দাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি মনে করো আল্লাহ তার রাসূলকে মিথ্যারোপ করুক তারা? তাহলে এই জাতীয় কথা আপনি বলবেন না যে এখানে আদম, সেখানে 7 জন, প্রত্যেক জমিনে আদম 7 জন, প্রত্যেক জমিনে পৃথিবী, এরকম আরো 7টা, একটা অমুক জায়গাতে লুকিয়ে আছে, এখানে গিয়ে মানুষ অমুক যে লুকিয়ে গেছে, হাজার হাজার মানুষ যে ওখানে আটকে আছে, ওখানে বিরাট জগৎ রয়েছে। এই জাতীয় বানিয়ে বানিয়ে কথা বলা, এগুলো হচ্ছে কসাসদের কাজ। যুগ যুগ ধরে কাসাসদেরকে মানুষ আলেম মনে করতো না, এই জন্য এরা এই সমস্ত কাজ করে। এরা আসলে কাসাস মানে কাহিনীকার। এরা কি করবে দেখবেন, কখনো কখনো নোয়া ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট মুহাদ্দিস ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু সব বিরাট মুহাদ্দিসের সুন্দর কিতাব লিখতে পারে না। কারণ তারা অনেক সময় দেখে যে গরিবকে লিখি, অন্য তো 12টা লিখছে, আমি অন্যটা লিখি, এই যে তারা গরিব আশ্চর্য লিখছেন। নোয়া ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান এর বেশিরভাগই দুর্বল, মাত্র 30 থেকে 32টা হাদিস শুদ্ধ আছে, যেগুলো অন্য কিতাবে আছে, আর বাকি সবগুলি দুর্বল। এইগুলি বর্ণনা আগেকার কোনো আলেম করতেন না। কারণ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দেখেন ফিতান ওয়াল মালাহিম নামে আলাদা গ্রন্থ লিখেছেন, কিন্তু কখনো তিনি সেখান থেকে হাদিস এনে বলেন না যে এটা শুদ্ধ। উনি ভিন্নভাবে লিখেছেন যা যা হবে শেষ জীবনে, যা যা হবে অর্থাৎ পৃথিবীর শেষ অংশে, যখন কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের সময় কি হবে, এগুলি তিনি আলোচনা করেছেন। কিন্তু এগুলি থেকে এই মিথ্যা বর্ণনাগুলি নিয়ে আসেন নাই। দুর্ভাগ্যবশত এখন কিছু মানুষকে দেখা যায় ফিতান নিয়ে প্রচুর পরিমাণে এটা স্টাডি করবে, অনুবাদ করবে, এটা নিয়ে মিলাই দিচ্ছে, অমুকের রাজার লগে মিলে গেছে, অমুকের লগে মিলে গেছে, অমুক তো 3 জন, এই তো উনি মারা গেছে, উনি মারা গেলে এই মারামারি করবে, এই জাতীয় মিলাই দিচ্ছে। এই জাতীয় ইয়ার উপরে নিয়ে আসা, বাস্তব ফিল্ডে নিয়ে আসার মতো যেগুলি করছেন সবগুলি বিভ্রান্তি, এবং যারা এগুলি করে তাদেরকে বিভ্রান্ত হিসেবে, তাদের আকলে কম আছে, বিবেকের মধ্যে তাদের সমস্যা আছে।
আপনি চিন্তা করে দেখুন যুগ যুগ ধরে কিন্তু যুদ্ধ হয়েছে। যখনই যুদ্ধ হয়েছে তখনই একদল বলতো যে এবার বুঝি দাজ্জাল চলে আসছে, এবার বুঝি মাহাদি চলে আসছে। এরকম করে করে যুগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করেছে। আজও মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করছে। যারা অনেকে এখনো এই তথাকথিত গজওয়া হিন্দের তালে বসে আছে, এরা সব বিভ্রান্ত। আমরা বলেছি ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামী 10 বছর স্পষ্ট হবে যে মিথ্যাচার করেছে, এবং তখন আপনার সময় পার হয়ে গেছে, কারণ অনেক বিভ্রান্ত করে ফেলছে ইতিমধ্যে। এই জন্য মনে রাখবেন, যারা এই মাহাদির তালে পড়েছেন, মাহাদি খোঁজার তালে পড়েছেন, তারা সব বিভ্রান্ত। খুঁজবেন না আল্লাহর ওয়াস্তে। মাহাদি আসলে আমরা দেখবো, আমরা সবাই যেতে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এর আগে প্রস্তুত হওয়ার দরকার নেই, এর আগে প্রস্তুতির কোনো কারণ নেই, কিছুই নেই। এটা করে করে দাওয়াত থেকে দূরে থেকে মানুষকে সবাই মাহাদি বানিয়ে ফেলতেছেন। আপনি মাহাদির পিছিয়ে দৌড়াচ্ছেন, অমুকে জেলে আছে, অমুকের এই দাড়ি, দাড়ি খোসা দাড়ি নিয়ে বের হয়েছে, ওই জাতীয় বিভিন্ন চিহ্ন তুলে অমুকে এই কথা করছে, অমুক দেশের অমুক রাষ্ট্র ওনাকে ধরছে, অমুকে আটকে রাখছে। এই যে মিথ্যাচারের কোনো শেষ নাই। এরা হচ্ছে সম্পূর্ণরূপে এরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং এরা আসলে সমাজের উপকার করছে না, ইসলামের ক্ষতি করছে। এদের দ্বারা অপমানিত হচ্ছে ইসলামের বিভিন্ন অর্গান, এবং ইসলামের দ্বারা অপমানিত হচ্ছে মুসলিম আলেম সমাজরা অপমানিত হচ্ছে। এদেরকে আল্লাহকে ভয় করা উচিত, এদের থেকে বেরিয়ে আসা উচিত, এগুলি না বলা উচিত। বরং যেগুলি বিশুদ্ধ সেগুলি তথ্য দেওয়া উচিত। আর এগুলি অগ্রিম তথ্য দেওয়া জায়েজও নাই, কারণ অগ্রিম কি হবে আল্লাহ জানে, তিনি ব্যতীত গায়েবের খবর কারো কাছে নেই। সুতরাং এই জাতীয় কথা না বলা উচিত যে আসমান 7 জমিনে 7 জন মোহাম্মদ আছে, 7 জন আছে, ইব্রাহিম আছে, 7 জন মুসা আছে, এই জাতীয় কথাবার্তা বলা জায়েজ নাই। এগুলি থেকে দূরে থাকতে হবে। এগুলি কোনো বর্ণনায় আসলেও সেই বর্ণনাকে মনে করতে হবে এটা মুনকার বর্ণনা, কারণ সহিহ যদি এরকম বড় কিছু হতো সহিহ হাদিস সেটা আসতো, এবং সেটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে হবে, কারণ সেটা মুনকার বর্ণনা। আলেমরা সবসময় মুনকার বলছে, মুনকার অর্থই হচ্ছে মারুফের বিপরীত, এবং যেটা আলেমরা কখনো গ্রহণ করে না। এটা হচ্ছে নকদ মুতুনুস সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, তারা কি করতো? সনদ যেমন দেখতো, মতনও দেখতো। মতনের মধ্যে নাকার থাকলে মুনকার বলতো, অর্থাৎ এটাকে অগ্রহণযোগ্য একটি মতন, এই জন্য এটা গ্রহণ করা যাবে না।